মানে এগুলো নামটাতে সুন্দর, ফ্রেন্ডস ক্লাব, দোস্ত ক্লাব। এই দোস্ত ক্লাবের জন্যই বলছি আয়াত, এটা দেখেই আমি এই আয়াত পড়ছি। আমি আরেকখান দিয়া পড়বো নিয়ত করছিলাম কোরআন শরীফের, কিন্তু ওই নাম আইসা দেখা তাৎক্ষণিক এখান থেকে পড়ছি ফ্রেন্ডসের জন্য। তো আমার ভাই, আমার বন্ধু, আল্লাহ তাআলা তাদেরকে মনে করাই দিছে যে হায় বন্ধু তোমার কত বড় ক্ষতি করে ফেলল। আয় হায়, আয় হায় দোস্ত। সে হয়তো বলছিল, দোস্ত হুজুরের কথাগুলো ভাল লাগছে রে, নারী নামাজ পড়বো রে। আরে দূর বেটা, বেটা দাঁত ফালাই দেবো বেটা, পাগল কোথাকার বেটা। এরকম কত হুজুর আইয়ে যায় বেটা, চিনি না বেটা। হুজুরের মধ্যে তো কত বেটা সদর বদর আছে বেটা, হুজুরের তো কথার স্টেশন না। এই মানে আমরা দিলওয়ারি, তোমার দিলওয়ারি শেষ করে তোমার হিম্মত, তোমার মনোবল, তোমার একটু এগিয়ে আসার প্রেরণা এই বন্ধু নামের এই বেঈমান, বন্ধু নামের এই শয়তান শেষ করে দিবে। আল্লাহ তাআলা বলেন হায় খোদার কসম, এই মানুষগুলো যারা বন্ধুর কারণে, আব্বা শোনো, যারা বন্ধুর কারণে আল্লাহ মানতে পারে নাই, নামাজ মানতে পারে নাই, সেজদা দিতে পারে নাই, আল্লাহর গোলামি করতে পারে নাই, গুনাহ ছাড়তে পারে নাই, নারীর লোভ ছাড়তে পারে নাই, মদ জুয়া জিনা ব্যভিচার নোংরামি অসভ্যতা ছাড়তে পারে নাই, আমি এই কোরআন হাতে কসম করে বলছি রে আব্বা, কিয়ামতের দিন ওই বন্ধুর কথা স্মরণ করে এই যুবক, এই ছেলেরা, এই মানুষগুলো আফসুস করবে, আফসুস করবে, আফসুস। আফসুসটা কেমন আফসুস? আল্লাহ বলেন দেখো, আল মুলকু ইয়াউমাইদিনিল হাক্কু লিররহমান। আল্লাহ তাআলা বলে বান্দা শোনো, ক্ষণিকের সাময়িক জীবিত থাকাকালীন কিছু মালিকানা দুনিয়ার মধ্যেও আমি দিয়েছিলাম তোমাদেরকেও। তোমারে বলছি তুমি এই 10 শতকের মালিক, তোমারে কইছি তুমি এই 30 শতকের মালিক, তোমারে বলছি তুমি এই গাড়িটার মালিক, তোমারে বলছি তুমি এই গাড়িটার মালিক, বাড়ির মালিক। আচ্ছা এডিরে তুমি মালিক কইছো নিজেরে, আমি আল্লাহও কিছু কই নাই। আচ্ছা ঠিক আছে, যে আর যে কয়দিন সুবিধা, এ কয়দিন মালিক বনো, মালিক হইতে থাকো। কিন্তু আল্লাহ বলছে বান্দা একদিন মনে রেখো, এমন একটা দিন আসবে যেদিন আমি আল্লাহ বললাম, যেদিন সমস্ত প্রথম ব্যক্তি থেকে শেষ ব্যক্তি, আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত সকলেই একটি মাঠে একত্রিত হবে। সেই হাসরের মাঠে কারো কোনো ন্যূনতম জাররা পরিমাণ মালিকানা থাকবে না। সেদিন সমস্ত কিছুর মালিক হব আমি আল্লাহ একাই। আল মুলকু ইয়াউমাইদিনিল হাক্কু লিররহমান। সেদিন নিশ্চিত সত্য কথা যে হাসরের দিন আল্লাহ বলেন বাদশাহী মালিকানা শুধুই আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আর ওয়াকানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আর সেদিন কাফের, নাফরমান, বেঈমান, পাপী আল্লাহ বলে তাদের জন্য হবে বড় কঠিন, কঠিন। আজ তো আমি তোমারে আলগা মালিকানা দিছি দেখা তুমি মাতবুরি করছো, এই হুজুর জান এটা আমনের নি, এটা আমগো বাড়ি, আমি এনে ডেকসেট বাসাই নলে ল্যাংটা হইয়া নাসি, আমনের কিতা জানেন তেমি। তো হুজুর মনে করছে হ ঠিক তো তাগো বাড়ি, আর চাইতে বেশি বলার অধিকার আমার কি আর আসেনি। কইছি বাবুরে পাত্তা দিছে না, আমি আর কি করব। তো দুনিয়াবি মালিকানার কিছুটা দাপট তো তুমি দেখাইলা। আল্লাহ তাআলা বলেন সেদিন হাসরের ময়দানে আল্লাহ বলেন সমস্ত কাফের, বেঈমান, নাফরমান তাদের জন্য বড় কঠিন হবে। কারণ সেদিন শুধুই মালিকানা কার? বলো না ভাই কার? বলেন না বাবা কার? আল্লাহ বলেন ওয়ায়াউমা ইয়াআদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি। এই সেদিন, এই শোনো, সেদিন প্রত্যেক পাপী, নাফরমান জাহান্নামের দৃশ্য দেখবে, আযাবের হুঙ্কার শুনবে, ফেরেশতাদের আওয়াজ শুনবে। এই চারিদিকের এই বিভীষিকাময় হাসরের ময়দানের ভয়ঙ্কর দৃশ্য দেখে আল্লাহর কসম আল্লাহ বলে সেদিন পাপী, জালেম, নাফরমান, পাপী জালেম মানে এখানে
পাপী পাপী ব্যক্তি নিজের আঙ্গুল দিয়ে নিজের দাঁত এইভাবে কামড়াবে। ইয়াদ্দু যালিমু আলা ইয়াদাইহি, প্রত্যেক পাপী নিজের হাত নিজের দাঁতে কামড়াইতে থাকবে। আহা কি করলাম, আহা কি করলাম। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আঙ্গুল কামড়াইতে কামড়াইতে ছিঁড়ে ফেলতে চাইবে, দাগ বসায় ফেলবে, আর চোখের পানি ফেলে আফসোস করবে আর বলবে, হায় আমি যদি রাসূলের পথ ধরতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আহা মন্দ কপাল আমি যদি বন্ধু, আমি যদি রাসূলের পথ ধরতাম। এরপরে দেখো, এরপরের শব্দটা বলার জন্যই আমি এটা পড়ছি। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। এ খলিল মানে বন্ধু, খলিল মানে কি? বন্ধু। আল্লাহ বলেন প্রত্যেকটা পাপী, খোদার কসম, সেদিন নাফরমান পাপী এই আঙ্গুল কামড়াবে আর বলবে, ইয়া ওয়াইলাতা, হায় আমার আফসুস, লাইতানি, আহা আমি যদি, লাম আত্তাখিজ ফুলানান, অমুককে অমুককে, এ নাম মনে পড়বে, ওই লম্পটকে, ওই নারী লুবিকে, ওই মদখোর গাঁজাখোর ফুট্টাখোরকে, ওই জুয়ারিকে, ওই মানুষ নামের দুষ্ট শয়তানটাকে আমি যদি খলিলা। আমি তো এমন বুড়া মানুষ দেখছি, কসম খোদা, এমন বুড়া মানুষও তো দেখি, একবারে বুড়া বেকা হইয়া গেছে, বুড়া এমন ডাকাত, একটা সেজদা দেন। আর আমি সবাইরে বলতেছি না, আমি নিজে দেখছি, আমার মহল্লাতে আছে। আয় হায়, আয় হায়, 70 বছরের বুড়া চাচা আর কোনোদিন আখেরাত মনে করে না, আখেরাত মনে করে। আল্লাহ যদি না ফিরায়, আমরা হাজার ওয়াজ বেটা, আমি বক্তা না বেটা, বাংলাদেশের সমস্ত বক্তা যদি বাইটা পাউডার বানাইয়াও খাওয়ায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, হেদায়েত চূড়ান্ত ফয়সালা আমাদের কারো হাতে না, শুধুই কেবল আল্লাহর হাতে, আল্লাহর হাতে, আল্লাহর হাতে। আমরা শুধু বলে যাই, আমরা ফেরিওয়ালা, যে শুধু পণ্যের ঘোষণা দিতে থাকি, যে রবের কথা বলতে থাকি, আসমানওয়ালার কথা বলতে থাকি, বলতেই আছি, বলতেই থাকি, কিন্তু ফয়সালা করে কে? আল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অসংখ্য লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে কিনা? কথা বলে না তো, তা আবু তালেব হলো না কেন? নবীজির আপন চাচা, উনি তাইলে নবীর হাতে কালেমা পড়ল না কেন? মূলত ফয়সালা তাইলে কোথায়? আবু জেহেলের ঘর, এই গোটা মক্কার আল্লাহর ঘর, কাবা ঘরের সর্বপ্রথম, কাবা ঘরের পরে প্রতিবেশী হিসাবে সর্বপ্রথম ঘর যার? আবু জেহেলের ঘর। কাবার পরে, আল্লাহর ঘরের পরে কারো ঘর এতটা কাছে ছিল না, আবু জেহেলের ঘর ছিল কাবার প্রতিবেশী, প্রথম ঘর। এখনো এই বাথরুম টয়লেট ওইখানে, হাজি সাহেবরা পেশাব পায়খানা করে ওইখানে গিয়া। তো এই ঘর দেখলেই বোঝা যায় আল্লাহর ঘরের পরে প্রথম ঘর, কাবার প্রথম ঘর, কাবার পরে আবু জেহেলের ঘর। কিন্তু আসমানওয়ালা বলছে, এত কাছে থেকেও আমি হেদায়েত দেব না। তো পাইছে হেদায়েত? হযরতে বেলাল, আব্বা সে মক্কারও না, মদিনারও না, সে হাবশি গোলাম, আফ্রিকা থেকে মালিক টাইনা বেলালকে বলছে, বেলাল আয়, তোরে ঈমান দেব, তোরে জান্নাত দিলাম। সালমানকে আল্লাহ বলছে, সালমান তুই পারস্য থেকে আয়, ইরান থেকে, আমি তোকে ঈমান দেব। হযরতে সুহাইব, আল্লাহ বলছে তুমি রোম থেকে আসো, ইটালি থেকে। হযরত সুহাইবের বাড়ি ছিল ইটালি, রোম, সুহাইব রুমি।
আল্লাহ তাআলা সেখান থেকে টেনে এনে নবীর সাহাবী বানাইছে। হযরত আবু যর গিফারি, মক্কা মদিনার না, গিফার গোত্রের, অনেক দূরে। হযরত আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। আবু হুরায়রা উনিও মক্কারও না, মদিনারও না, উনিও দাউস গোত্রের, আরবের বহু দূরের গোত্র। ওইখান থেকে এসে 7ম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের মাত্র 4 বছর আগে আল্লাহ তাকে টেনে আনছে, কালেমা পড়াইছে, নবীর সাহাবী হইছে। 4টা বছর বলছে, আমার বন্ধুর সাথে তুই লাইগা থাক আবু হুরায়রা, আমি তোকে পৃথিবী চমকায় দেব। 4 বছরের সোহবতার সান্নিধ্যে নবীর আজ পৃথিবীর সকলেই জানে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। 23 বছরের সাহাবীগরও পিছে হালাই দিছে। আল্লাহ গায়ে দিছে। এই জন্য জওয়ান ভাই, চলো, আমার কথা শেষ। আমি একটা ছেলেকে, একটা বাবাকে বুঝাইতে চাই, আমাদের কারো জন্য ইসলাম আটকাবে না, আখেরাত আটকাবে না, আমাদের জন্য না। কোরআন আমাদের কাছে মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা সেদিন বুঝাইছে, বন্ধু, যে কয়জন লোক লাগবে ইসলামের বিজয়ের জন্য আমি নেব, আপনি দাওয়াত দেন, লোক নিমু আমি, হেনতে নিমু না হেনতে নিমু, এটা আমি বুঝব। বুঝেন নাই কথা? মক্কার থেকে নেমু না মদিনার থেকে নেমু, না ইরান থেকে নেমু না ইউরোপ থেকে নেমু, এটা আমি বুঝব। লোক নেব আমি, লোক নেব আমি। কিন্তু আপনি দাওয়াত দেন, আপনি বলেন, আপনি নিজস্ব সিদ্ধান্তে ফয়সালা দিতে পারবেন না, হেদায়েত দিতে পারবেন না। এই জন্য আমরা তোমাদেরকে আল্লাহর হাওয়ালা করছি। তোমরা আলহামদুলিল্লাহ অনেক যুবক, অনেক তোমরা আমার এটারে অনুরোধ, আমি এ কোরআন হাতে ধরে বললাম, তোমরা আমার এটারে জনপ্রিয়তা মনে করো না। আমি ব্যক্তিগতভাবে কোনো দল পার্টির সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই, কাজে আমার কোনো জনপ্রিয়তার দরকার নেই। আমি আবারও বলি, আমি জনসমর্থন চাচ্ছি না, আমার এটা লাগবে না, লাগবে না। আমারে আনবার জন্য ওরা মোটরসাইকেল নিয়ে গেছে, অনেকগুলো ছেলে, বহুত মহব্বত করেই গেছে, আমি জানি, আশা করেই গেছে, কমপক্ষে 20-25টা মোটর, অসম্ভব। ওই একটা ছেলে দাঁড়ায় থাকলে আমি যাইতাম। যে ছেলে আমার আগায় নিতে কইছে, ওই আমার গাড়ি তুলতে চাইছে, আমি বলছি না, তুই আমার নামো, গাড়িতে নামো, তোমার লোকও যাইতাম। পরে গাড়িতে নামাই দিস, পরে আলাদা বড় অটো না সিঞ্জি দিয়েছে, ও বললাম না, তোমার লোক যাইতাম না। আমি হুলস্থুল দিয়ে করুন কি? আল্লাহ তাআলা সমস্ত যুবকদেরকে কবুল করে নেন। এখানে আমি যে আয়াতটা পড়ছি, এবার এই আয়াতের তর্জমাটা বলি। কোরআনুল কারীমের মধ্যে আছে, এই 19 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরায়ে ফুরকান, এই সূরার কয়েকটা আয়াত আমি পড়ছি। 26, 27, 28, 29, এই 4টি আয়াত। সংক্ষেপ কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় কালেমার দাওয়াত দিতেন, তখন মাঝে মধ্যে কেউ কোনো কাফের কালেমা পড়তে চাইতো, একেবারে পুরো প্রস্তুতি নিয়ে লাইতো মানসিকভাবে, না মুহাম্মদের কালেমা গ্রহণ করমু, একেবারে মানসিক রেডি হইয়া, মনে করেন জবান দিয়া সম্মতি দিত, ওয়াদা দিত, আচ্ছা মুহাম্মদ আমি আইতে আছি, বা এই কিছুক্ষণের মধ্যে, বা আমি একটু সময় দাও আমারে, আমি কালেমা পড়ব, পুরা আমি বুঝছি বিষয়টা, আমি নিয়ত করছি, মানছি। কিন্তু দুর্ভাগ্য হলো, বন্ধু নামের এই সমবয়সী অথবা ওদের সাথে যে কাফেররা বন্ধুরা চলতো, যখনই যে এই বন্ধুদের খপ্পরে পড়ছে, একটু দেরি করছে, কোরআনুল কারীমের মধ্যে আছে বারবার এই কাফের বন্ধুরা সহ যারা সমবয়সী একসাথে চলে ফিরে, এই দুশ্মনরা এরকম অগণিত ব্যক্তিকে কালেমার থেকে বঞ্চিত করে দিছে। যে অসম্ভব কথা দোস্ত, আজ এত বছরের বন্ধুত্ব, এক লগে চলে ফিরি বেটা, এক লগে মদ খাই, এক লগে নেশা করি, এক লগে গাঞ্জা খাই, আমরা এক লগে নারী দেখি, ছবি দেখি, উলঙ্গ দৃশ্য দেখি,
তোর যতবার যা লাগে আমি ব্যবস্থা করে দেই, তুই আমারে ব্যবস্থা করে দেস। আমার মোবাইলে চার্জ না থাকলে তোরটা দিয়ে দেখি, তোরটা না থাকলে তুই আমারটা দিয়ে দেখো। এইভাবে আমাদের মধ্যে একটা বন্ধুত্ব, আমাদের মধ্যে ফ্রেন্ড, আমাদের মধ্যে এই সম্পর্ক। আজ বন্ধুত্ব ছেড়ে দিবি? এতদিনকার সম্পর্ক দোস্ত ভুলে যাবি? এইগুলা যখনই বলতো অগণিত ব্যক্তি, আহা, এই বন্ধুত্বের আবদার রক্ষা করতে গিয়ে কোরআনে আল্লাহ বলছে ওরা ঈমান গ্রহণ থেকে বিরত থাকত। হাদিসের মধ্যে কথা স্পষ্ট আছে, সাহাবায়ে কেরাম বলেন তারা যখন নবীজির সামনে আল্লাহর কথা শুনতেন মনে হতো যেন ওনাদের শরীরে মাতব্দ, এতটা মনোযোগী হইতেন যেন মাথা এক বিন্দু নড়ে না। কোন সাহাবা বর্ণনা করছেন মনে হইতো যেন আমাদের মাথার উপরে, কাঁধের উপরে আইসা পাখি বসছে, আমরা এভাবে নীরব থাকতাম, কোনো নড়াচড়া নেই। ইচ্ছা করলে পাখি এসে বসতে পারত, এতটা মনোযোগ দিতেন। শতভাগ মনোযোগ এবং আন্তরিকতা মানুষ বদলায়। আমার জীবনে আমি এই আল্লাহর দয়ায় কম বেশি যেটুকু ওয়াজের তৌফিক আল্লাহ দিছে, আজ 21 বছর, এই 21 বছরের ভিতরে আমি বহু ছেলে বহু মানুষ দেখছি আলহামদুলিল্লাহ, মনোযোগী ছিল, কথা শুনছে, ধীরে ধীরে আল্লাহ জিন্দিগি বদলায় দিছে। আর এই অমনোযোগী গাফেল ফালতু মানুষ, এ ফালতুই রয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, কিন্তু অসভ্য অভ্যাস এখনো যায় না, বদ অভ্যাস যায় না, কোনো পরিবর্তন নেই। কেন? কলিজা খুললে দেখা যাবে হৃদয়ে আল্লাহর কথা শুনবার, গ্রহণ করার কোনো মানসিকতাই ছিল না। যার কারণে কোনোদিনও পরিবর্তন হয় না, বদলায় না। একটা 1 বছরের বাচ্চা সে যদি একটা ছোট্ট পুকুরে পানিতে, একটা 1 বছরের বাচ্চা, মাসুম বাচ্চাও যদি একটা ঢিল মারে, ছোট্ট ঢিল, বাচ্চাটাই ছোট, ঢিলটাও তো ছোটই হবে, এই একটা ছোট্ট ঢিল মারলেও ওই পানিটা একটু হলো নড়ে। আর এটা কেমন মানুষ, খোদার 1 বছরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান হয়, একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এটা কেমন মানুষ? এটা তো আসলে মানুষ না, এটা মানুষ রূপী এক ধরনের জানোয়ার। এটার তো কোনো দিল বলতে কিছু নাই। এই দিল যদি পাথরও হইতো তাইলেও পাথরের উপরেও যদি কেউ 1 বছর পানি ঢালতো পাথরটাও নরম হয়ে যেত। 365 দিন খোদার 1 বছরে কোনো দিন ফজরের আজান শোনে না, সে কিসের মানুষের বাচ্চা? এইটা অমানুষ না তো মানুষ? অমানুষটাকে, এইটা মানুষরূপী জানোয়ার না তো জানোয়ারটাকে? এই জন্য বললাম বেটা, মানুষ হও, ইনসান হও, আত্ম উপলব্ধি শিখো। এই হুড়াহুড়ি, লাফালাফি, ফালাফালি, মোবাইল, ভিডিও, ছবি, বেডা বেডি, চটপটি, বুট বাদাম, খেলতাম আশা, এটা পাগল ছাগলের জীবন, মাতাল প্রতিবন্ধীর জীবন। বাবা, জীবনের কোনো আগা নাই, মাথা নাই, রাত নাই, দিন নাই, ইজ্জত নাই, সম্মান নাই, ভদ্রতা নাই, আখলাক নাই, পছন্দ অপছন্দ বলতে কিছু নাই, উচিত অনুচিত বলতে কিছু নাই। যেখানেই মন চাইছে আমার মতো আমি, এখানে বয়স্ক বাবা আছে, চাচা আছে, আলেম আছে, দিনদার মানুষ আছে, এখানে আমার এই কাজটা মানাবে কিনা এতটুকু বিবেক বুদ্ধি বিবেচনা বোধ অনেকের ছেলে পেলে তোমাদের মধ্যে নাই। তুমি তোমার মতোই চলতেছ, তোমার চুল, তোমার চেহারা, একজন ভাবা উচিত একজন আলেম দেখলে কি মনে করবে, একজন বয়স্ক বাবা চাচা দাদারা দেখলে কি মনে করবে, মা চাচিরা দেখলে কি মনে করবে? তোমার মুখের এই বিশ্রী গালি
মাত্র 14 বছর 16 বছর বয়সে এমন নোংরা গালি এক বন্ধু আরেক বন্ধুকে দেয়। কুত্তাও এমন কথা কয়। এটা বন্ধুত্ব হইল? বন্ধু আবার বন্ধুরে গালি দেয় কেন? বন্ধু আবার বন্ধুর ফাসাদ লাথি দেয় কেন? বন্ধু আবার বন্ধুর বোনকে নিয়ে অসভ্য কথা বলে কেন? কিভাবে সম্ভব? যদি মানুষ হইতো। এজন্য ভাইয়া মনে রাখো বাবা, যে যেখান থেকে আসো ভাই, জীবনের অর্থ কিন্তু শুধু উপভোগ না, জীবনের অর্থ শুধু উল্লাস না, জীবন মানে উপভোগ, জীবন মানে লজ্জাস্থান না, যে লজ্জাস্থানের চাহিদা পূরণ শাহওয়াত, এরই নাম জিন্দিগি? না না, এটা জীবন না, এটা কোনো মানুষ না। মানুষ তাকে বলে বিবেক বুদ্ধি যার কাজ করে, উপলব্ধি যার আছে, পার্থক্য শক্তি যার মধ্যে আছে, অর্থাৎ এটা সত্য, এটা মিথ্যা, এটা উচিত, এটা অনুচিত, এটা করণীয়, এটা বর্জনীয়, এটা হালাল, এটা হারাম, এটা আদেশ, এটা নিষেধ, এই পার্থক্য শক্তি। এটা মা, একে দেখা যাবে, এটা আমার বোন, একে দেখার অনুমতি আছে, এটা আমার স্ত্রী, একে দেখার অনুমতি আছে, এটা ভিন নারী, এটা অন্য মহিলা, আমার দেখার অনুমতি নাই। এই পার্থক্য শক্তি যার মধ্যে আছে। এটা আমার উপার্জনের টাকা, এটা নেওয়া জায়েজ আছে, এটা সুদের টাকা, এটা নেওয়া আমার জন্য জায়েজ নেই। এই যে পার্থক্য শক্তি, হালাল হারাম, এটা কুকুর, এটা খাওয়া জায়েজ নেই, এটা ছাগল, ওটার গোশত খাওয়া জায়েজ আছে, এই যে পার্থক্য, এইটুকু শক্তি খোদার কসম যার মধ্যে নাই, এই বিবেচনা বোধ, পার্থক্য শক্তি, অমানুষ না, ও জানো, আমি বল ওরে জানোয়ার বলে। আরো যদি ভয়ঙ্কর বলতে হয় তো এই আচরণ কুত্তার আচরণ। এই জন্য নিয়ম হলো, বইতে আছে, কুকুর যেই কোনো ফেলে দেওয়া জিনিসে মুখ দেয়, কুত্তার স্বভাব, যেই কোনো ফেলে দেওয়া জিনিস মুখ দেয়। তাহলে তোমরা যারা যেই কোনো নারীয়ে দেখো, তোমার জন্য এটা হালাল না হারাম তার কোনো বাস বিচার নাই। মুসলমান না কাফের, হিন্দু না বৌদ্ধ, ইহুদি না খ্রিস্টান, এত কিছুর দরকার নাই। আমি সব দেখি, আমি এই স্বভাব কুকুরের স্বভাব। কিতাবে আছে, আমরা পড়ছি, বাঘের স্বভাব। বাঘ প্রাণীর মধ্যে সে কখনো এমনি ফেলে রাখা গোশত মুখ দেয় না। জঙ্গলের বাঘ নিজের শিকার করা গোশত ছাড়া সে খায় না। এটা তার আত্মমর্যাদা, আত্মসম্মান, এটা তার প্রেস্টিজ। এই জন্য আমি এটা কখনোই আহামরি কিছু মনে করি। অনেক ছেলে হইছে, কম হইছে, বেশি হইছে, অনেক মানুষ হইছে, না হইছে, হইলেই কি না হইলেই কি, হইলেই কি আর না হইলেই কি। আমি তো এটা ইয়াকিনের সাথে বিশ্বাস করি, একজনের কাছে আল্লাহর কথা বললে সওয়াব হয়, সওয়াব হয়। যদি একজনও না থাকে, নিজের সাথে নিজে বোঝাপড়া করলেও খোদার কসম সওয়াব হয়। আমি যদি আমার সাথেও বোঝাপড়া করি, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এ তো কোরআনের আয়াত। আল্লাহ বলে প্রত্যেকটা প্রাণ, প্রত্যেকেই পৃথক পৃথক লক্ষ্য করো, হিসেব করো, আজ দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য তুমি কি পাঠিয়েছ, তুমি তোমার লগে হিসাব করো। তাহলে বোঝা গেল, আমি যদি আমাকে নিয়েও বলি, আমি যদি আমার হিসাব করি, আজ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছি কয়টা, জামাতে পড়ি নাই কয়টা, প্রথম রাকাত তাকবীর উলা পাইলাম কয়টায়, পাইলাম না কয়টায়। অতএব আমি আজকে এশার নামাজ 1 রাকাত পাইছি, এখন ওইখানে উজু করে যাইতে যাইতে দেরি হয়ে গেছে। তাহলে আমার এটা উপলব্ধি হলো যে না, আগামীকাল আমাকে চেষ্টা করতে হবে এশার নামাজ যেন আমার তাকবীর উলা ফৌত না হয়।
ছুটে না যায়। তাহলে আমি যদি আমার সাথেও বোঝাপড়া করি, এটাও নেকি, এটার মধ্যেও স্বভাব আখিরাত। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনারা বসেন, বসলে ভালো হবে দোস্ত, বসলে ভালো হবে। নওজোয়ান ভাই তোমরা একটু আগায় বসো, এই এক বিঘত জায়গা, এক বিঘত প্রত্যেকে আগায় বসো, সওয়াব হবে তোমার আসার দ্বারা। একজনও যদি বসতে পারে পিছনে, তোমার নেকি হবে। আমি বললাম যে কষ্ট করবেন আপনি ওর পুরা নেকিটাও আপনি পাবেন, সওয়াব হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যার যার মোবাইল হেফাজত করেন, না না এটা জরুরি, মোবাইল হেফাজত করো ভাই, সামানের হেফাজত এটা জরুরি। তো বলতেছিলাম, আমি এটাই বলতে চেয়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ তোমার হিসাব নেওয়ার আগে উম্মত তুমি তোমার হিসাব নাও, তোমার হিসাব তুমি কর, তুমিই তো বুঝো কোনটা হালাল কোনটা হারাম, কোনটা আদেশ কোনটা নিষেধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। নবীজি বলছেন, উম্মত আমি হালাল যা স্পষ্ট বলেছি, হারাম যা স্পষ্ট বলেছি, কোনো কিছু আমি রাসূল এক বিন্দু অস্পষ্ট অগোছালো আমি রেখে যাইনি। তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকালের সূর্য যখন আলোকিত হয়, ফর্সা সূর্য যখন পূর্ণ উঠে, এমন একটা সূর্য যেই সূর্যের আলোতে এক বিন্দু মেঘ, বৃষ্টি, আবসা, অন্ধকার, কুয়াশা কিচ্ছু নাই, একদম ফকফকা, মানে কোনো স্পট নাই আলোর মধ্যে, একদম পূর্ণ আলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 23 বছরে উম্মত আমি ইসলাম নামে এমন একটা আলোর সামনে তোমাদেরকে রেখে গেলাম, যে আলোতে কোনো মেঘ নেই, যে আলোতে কোনো দাগ নেই, যে আলোতে কোনো কুয়াশা নেই, যে আলোতে কোনো অস্পষ্টতা নেই, যে আলোতে কোনো আড়াল নেই, একদম পরিষ্কার। জীবন চলার প্রত্যেকটা বাঁকে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলে গেছি, কোনো বিষয় অস্পষ্ট, অগোছালো, অপরিষ্কার, অপরিচ্ছন্ন, দুর্বোধ্য, কঠিন বলে যায়নি, সব ক্লিয়ার করে গেছে। লাইলুহা কা নাহারিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত আমি তোমাদের জন্য রাত অন্ধকারকে দিনের আলোর মতো রেখে গেছি। অর্থাৎ গভীর রাতে একাকিত্বে যত রকমের প্রয়োজন মাসআলা হইতে পারে, জরুরত, সব আমি বলে গেছি। মানুষের টয়লেট বাথরুম একাকী বিষয়, টয়লেট বাথরুমের বিষয়টা, মানুষের রাত্রিবেলার ঘুম তার একটা পৃথক অন্ধকারের বিষয়, মানুষের স্বামী স্ত্রীর সম্পর্ক গোপন বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই কথাগুলো আমি শতভাগ স্পষ্ট বলে গেছি, অস্পষ্ট রাখিনি, একদম পরিষ্কার বলছি। দুনিয়ার বাজার, ব্যবসা, লেনদেন, রাষ্ট্র, রাজনীতি, ঘর, সমাজ, যেমন আমি পরিষ্কার বলছি সব বিষয়। একাকী, একান্ত, ব্যক্তিগত, পারিবারিক, স্বামী স্ত্রী, অথবা শুধুই তোমার বিষয়, তাও বলেছি, তাও বলেছি। কোন পাও দিয়া বাথরুমে ঢুকবা, কোন পাও দিয়া বের হবা, বাথরুমে ঢুকে পরনের লুঙ্গি, প্যান্ট, পায়জামা কখন খুলবা, ওইটা পর্যন্ত নবী বলে গেছে। কয়টা ঢিলা ব্যবহার করবা, টয়লেট পেপার, নবীজি বলে গেছে।
শীতকালে ঢিলা ব্যবহার করবা সামনের দিক থেকে পিছন দিকে, না পিছন দিক থেকে সামনের দিকে? গরমকালে কোন দিক থেকে? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি তাও বলে গেছে, তাও বলে গেছে। এভাবে শিখাইছেন, এভাবে উম্মতের কাছে একটা সুতা অস্পষ্ট রেখে যান না। দুর্ভাগ্য উম্মত, বিশেষ করে নওজোয়ান, যখন শিখার সময়, যখন নিজেকে গড়ার সময়, যখন নিজেকে সাজানোর সময়, তখন তোমরা লাওয়ারিসের মতো। কে মা, কে বাবা, কে আল্লাহ, কে রাসূল, কে সৃষ্টিকর্তা, কে বানাইলো, কোত্থেকে আসলা, কে কেন বানাইলো, কেউ তোমার উপরে কোনো দায়িত্ব দিছে কিনা, তোমার কোনো করণীয় আছে কিনা, কিচ্ছু খবর নেই। অগণিত ছেলের চুল চেহারা দেখলে বোঝা যায়, চলাফেরা দেখলে বোঝা যায়। এখানে যদি এই মুহূর্তে এখন 1000 ছেলে বসে থাকো, 950 ছেলের চেহারা দেখলে বোঝা যায়। এশার নামাজের সেজদা দেয় না। হায় বেয়াদব, কেন বসলি? আল্লাহর দুশ্মন, একটা সেজদা দিতে মন চাইল না তোর, কেন বসলি? মৌলবীর ওয়াজ শুনে করবি কি বেটা? বক্তার ওয়াজ শুনে করবি কি? তোমরা তো জানতা আমার ওয়াজ শুনবা, মনে করো কম বেশি প্রস্তুতি ছিল অনেকের, শুনছো মাইকিং হয়তো, তো ঠিকই তো আছে। তো যেহেতু নিয়ত করছিল আল্লাহর কথা শুনবা, তো এশার নামাজ পড়লা না কেন? এশার নামাজ পড়লা না কেন? ছি 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 বেটা, তোদের যাদের কপালে এশার নামাজের সেজদা নাই, এক ওয়াক্ত না, থু তোর কপালে বেটা, থু তোর কপালে। যা বেটা তুই, বেটা মন চাইলে উঠে চলে যা বেটা। নির্লজ্জ, বেহায়া, দুশ্মন, আল্লাহর দুশ্মন বেটা তুই, বেটা নবীর দুশ্মন বেটা, মায়ের কলঙ্ক বেটা তুই বাবার অপমান, তুই তোর মায়ের দুধের বেইজ্জতি, মায়ের গর্ভের অপমান বেটা। মুসলমানের সমাজে মুসলমানের কলঙ্ক বেটা তোমরা। তোদের মা তোকে আল্লাহ চিনাইতে পারে নাই, তোদের বাবা তোকে আল্লাহ চিনাইতে পারে নাই, চারিদিকের এত মসজিদ তোদেরকে আল্লাহ চিনাইতে পারে নাই, প্রতি ওয়াক্ত নামাজের আজান তোদেরকে আল্লাহ চিনাইতে পারে নাই, এত মাহফিল তোদেরকে আল্লাহ চিনাইতে পারে নাই, এত আলেম তোদেরকে আল্লাহ চিনাইতে পারে নাই, আল্লাহর কোরআন তোদেরকে মালিক চিনাইতে পারে নাই। মানুষের বাচ্চা হলি কেমনে বেটা? ওই হাসে, দেখেন ওই হাসে, ও বুঝছে আমারই করতেছে। এজন্য লজ্জা থাকলে বেটা, রক্তে যদি মুসলমানের রক্ত থাকে, এখন উঠে গিয়ে নামাজ পড়ে আয় বেটা, যা বেটা। বেহায়া মুসলমান হয়ে গেল কেমনে? কোনোভাবেই। আরে কিসের স্লোগান? 2-3টা হুঙ্কার, 2-3টা জোর আওয়াজে কথা বললেই আমরা এখান থেকে বৈশা ইউরোপ আমেরিকারে ধমক দিয়ালাম, এত সহজ হয়ে গেছে। হ্যাঁ, নাস্তিক মুরতাদ এত সহজেই বয়ে পড়ে যায়। অথচ তারা বাংলাদেশে যারা ইসলাম বিরোধী, যারা মুরতাদ নাস্তিক, যারা ইউরোপের গোলাম, তারা অল্প বেটা, সংখ্যালঘু, তারা সংখ্যাগরিষ্ঠ আমরা মুসলমান। কিন্তু আমরা তাদেরকে ধর্মবিদ্বেষী বলতে পারলাম না, ওরা আমাদেরকে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে ওরা আমাদেরকে জঙ্গি বলে চালায় দিল। আমরা হয়ে গেলাম ধর্মান্ধ, মানে আমরা ধর্ম নিয়ে অন্ধ, ওরা হয়ে গেল উদার। অল্প কয়টা ফাসেক ফুজ্জার, অল্প কয়টা নাস্তিক, নাস্তিকের দোসর,
কারণ আমরা তো তোমাদেরকে বুঝাইতে পারলাম না। তোমরা তো আমগরে মনে করছো মোল্লা, আমরা এতিমখানায় বড় হয়েছি। তোমরা ভাবছো আমরা এতিম বাচ্চা, আমরা ভিক্ষা করে খাই। তোমরা ভাবছো আমরা সমাজের অবহেলিত। এই জন্য বেঈমান আমাদেরকে উপহাস করে, বেঈমান আমাদেরকে নিয়ে তামাশা করে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে আমরা কোরআনের আলোকে নারীর অধিকার বুঝাইতে পারলাম না, আর বেঈমান মুশরিক এবং মুশরিকের অনুসারীরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে কোরআনুল কারীমের মধ্যেও নারীর অধিকার সংরক্ষিত হয় নাই এ কথার স্পষ্ট বক্তব্য এই 5ই আগস্টের পরেও এই বাংলাদেশে দিয়েছে। কেন পারলাম না যুবক আমরা বুঝাইতে? আমরা ব্যর্থ হলাম কেন? এ জাতির সংখ্যাগরিষ্ঠ মুসলমান, অথচ আমরা প্রত্যেকের জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করাইতে পারলাম না কেন? বলো, আমরা হেরে গেলাম কেন? তোমরা বলো, এখানে যারা বসছো তোমরা তো সবাই আলহামদুলিল্লাহ মুসলমান আব্বা, কিন্তু এখানে তোমরা দাঁড়ায়া বলো, এক পাশে দাঁড়ায়া, যে তোমরা আল্লাহর কোরআন পড়তে পারো না। দেখে দেখেও শুদ্ধ কোরআন শরীফ পড়তে পারবে না একটা পৃষ্ঠা। এই পরিমাণ মানুষের মুসলমানের সংখ্যা এই মুহূর্তে এখানে বেশি নাকি কম? তোমাদের বিবেক তোমরা দেখা বলো। তাইলে বলো বাপ, আমরা হেরে গেলাম কেন? আমরা ব্যর্থ হয়ে গেলাম কেন? বেঈমান তোমাদেরকে নারী দেখায়া কিনে ফেলছে। বেঈমান তোমাদেরকে উলঙ্গ ছবি দেখায়া ভুলায় দিছে। বেঈমান তোমাদেরকে একটা সামান্য চুলের ফ্যাশন দেখাইয়া ভুলায় দিছে। বেঈমান তোমাদেরকে একটা 12,000 টাকার মোবাইল দেখাইয়া ভুলায় দিছে। আর আমরা অসহায়ের মতো তাকায় থাকি। আমরা ফজরের নামাজের মুসল্লির জন্য দাঁড়িয়ে থাকি, ফজরের মুসল্লির জন্য দাঁড়ায় থাকি। আহা, মুসলমানের সমাজ থেকে যদি কেউ আসত, আমি নিজ চোখে দেখছি, আমার যেই 2 চোখে আমি দেখছি, সারা রাত জার্নি করে আমি এক জায়গায় মাহফিলে যাওয়ার পথে ফজরের নামাজের জন্য মসজিদে ঢুকছি, ইমাম সাহেব একা দাঁড়ায় আছে, কোনো মুসল্লি নেই, কোনো মুসল্লি নেই। তাইলে মহল্লা তো মুসলমানের মহল্লা। ইমাম সাহেব বেচারা অপেক্ষমান, যদি কেউ আসে দয়া করে, যদি কেউ দয়া করে আসে। আহা, এই জন্য আব্বা আলহামদুলিল্লাহ আমি তোমাদেরকে উৎসাহিত করতে চাই, বিবেক জাগাইতে চাই। আমার এটা ফিকির, আমার এটা প্রেরণা, আমার এটা পেরেশানি। আমি এই অস্থিরতা নেই। আমি আসলে আলাদা কোনো আমারে কেউ যুবকদেরকে বলতে হবে এমন কোনো রাষ্ট্রীয় দায়িত্ব দেয় নাই, এমন কোনো হুজুরও আমারে কেউ দায়িত্ব দেয় না। কসম খোদার কেউ বলেন আমারে আনুষ্ঠানিকভাবে কোনো অফিসিয়াল লিডার কোনো আমারে মন্ত্রণালয় দিছে না কেউ, যে আপনার দায়িত্ব যুব মন্ত্রণালয়, আপনার দায়িত্ব কিশোর মন্ত্রণালয়, আমারে কোনো এমন কিছু কেউ বলে না। আমি তো এমনি বয়ান করতাম, কিন্তু কেন জানি আমি হৃদয় থেকে, অন্তর থেকে আমার হৃদয়ে এটা উপলব্ধি হয়েছে বলতে বলতে আল্লাহর ইচ্ছায়। তো এখন সবাই বলে আমি যুবকদের জন্য বেশি বলি, বেশি বলি না কম বলি আমি এও বুঝি না, আমি জানি না। বাকি আমার বলা আমি বলতেছি এতটুকু। কিন্তু আমার অনুরোধ তোমাদের কাছে হাত জোড় করে, এখনো আলহামদুলিল্লাহ মুসলিম কিশোর যুবক ব্যাপক পরিমাণ প্রচুর আছে, এবং যুবকের শরীরে আল্লাহ প্রদত্ত শক্তি, খোদার কসম
শক্তি বলতে যেটুকু, সকল শক্তি, শরীরের শক্তি, হাতের শক্তি, ব্রেনের শক্তি, বিবেকের শক্তি, চোখের শক্তি, কানের শক্তি, জিহ্বার শক্তি, বুকের শক্তি, পায়ের শক্তি, লজ্জাস্থানের শক্তি, সমস্ত শক্তি পূর্ণ মাত্রায় আল্লাহ সৃষ্টিকে যা দিয়েছেন তা যুবককেই আল্লাহ তাআলা পূর্ণ দিয়েছে। এটা আল্লাহ কোরআনে বলছে, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম। আল্লাহ বলেন আমি তোমাদেরকে পূর্ণ শক্তিতে শিশু অবস্থা থেকে পৌঁছিয়ে দিয়েছি, মানে যৌবনে। তাফসীরে আছে আল্লাহ বলছে মানুষের হায়াতকে আমি তিনটা অবস্থা ভাগ করছি। প্রথম দুর্বল, তারপরে শক্তি, তারপরে দুর্বল। প্রথম দুর্বল শিশুকাল, দ্বিতীয় শক্তি যৌবনকাল, তৃতীয় দুর্বল বৃদ্ধকাল। আল্লাহ তাআলা বলছেন আমি মানুষের জীবন তিন ভাগে ভাগ করছি। এর মধ্যে শক্তি বলতে যেটুকু দিছি সেটা যৌবনকাল, শিশুকাল তাও দুর্বল, বৃদ্ধকাল তাও কি দুর্বল। করলে কিছু এখনই করো, ভাবলে কিছু এখনই ভাবো। এখন ভাবনাও পরিষ্কার, চিন্তাও করতে পারবা ফ্রেশ। 60 বছরের বুড়া মিয়ার ভাবনা শক্তিও কমে গেছে। 70 বছরের চাচার বিবেক বুদ্ধিও কমে গেছে। আগের মতো মনে রাখতে পারে না, আগের মতো চিনে না। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরজালিল উমর লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ অসংখ্য ব্যক্তিকে জীবন চলার পথে একেবারে নিষ্কর্মা, অক্ষম, অসহায়, বৃদ্ধ বানিয়ে ফেলি। কতটা বৃদ্ধ? আল্লাহ বলেন একটা সময় আমি কাউকে কাউকে এমন বৃদ্ধ বানাই যেই বৃদ্ধ হয়ে গেলে সে আর একটি বিষয়ের জ্ঞানও তার আর থাকে না। কোরআন শরীফের কথা, লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। গত 60 বছরে সে জানতো যা 70 বছরে যা জানতো আজ আর কিছুই জানে, আজ আর কিছুই কি নাই, মনে নাই। আমার আম্মার বয়স 75 বছর, আজ আর কিছুই বোঝে না। আমার মা ক্লাস 4-এ পড়ছে, 4র্থ শ্রেণী। এই 4র্থ শ্রেণী পড়ুয়া মায়ের আলহামদুলিল্লাহ ফিকিরে, মেহনতে সংসারটা মা কষ্ট করে আব্বার সাথে, আমরা 5 ভাই 3 বোন, আলহামদুলিল্লাহ 8 জন ভাই বোনকে দিন শিখাইছে। 5 ভাই আলেমে দিন হয়েছে। এই ক্লাস 4 পড়ুয়া মারফুত আমি। আমার আম্মা 5 পাস করে নাই। তো আমি বুঝাইলাম, সেই মা এখন কিছু বোঝে, বয়স হয়ে গেছে। আমাদের আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব, গতকালকে আমি ওনার বাড়ির মাহফিলে বয়ান করছি, গত রাতে ওনার ঘরে খানা খাইছি, মানে ওনার গ্রামের বাড়ি মনোহরগঞ্জ। তো ওনার আব্বারে দেখছি কালকে, অসুস্থ বৃদ্ধ, এমনি তাকায় রয়েছে। একটা শব্দ কিছু কোথায়, একটা শব্দ কইতে পারে না, কথা একটা শব্দ কিছুই কইতে পারে না, এমনি চাইয়া রয়েছে। এই জন্য নওজোয়ান সক্ষমতার সময়টা ফুর্তি করে নষ্ট করে দিলা। গড়বার সময় নষ্ট হয়ে গেল, গাছটা মাত্র উঠতেছিল এই সময় ভাঙ্গা দিল। ডালটা মাত্র মোটা হইতেছিল এই সময় ডালটা ভাঙ্গা লাইলা। গাছটা আজকে 12 বছরে হয়তো সাইডে একটা ছোট্ট কাঠি, ছোট্ট চিকন একটা বাঁশ দিয়া, পানি দিয়া, বারবার পাতা ছিঁড়া মোটামুটি যখন সোজা হয়েছিল তখন ভেঙে গেল। এক বাবা হয়তো 6 বছর, 8 বছর, 12 বছর, 10 বছর আদর যত্ন করে তিল তিল করে ধরে রাখছিল। আজ 12 বছরে তুমি কিছু অসৎ বন্ধু, চরিত্রহীন কিছু লম্পট বেহায়া বন্ধুর খপ্পরে পড়ে আহা তুমি বাবার হাত থেকে ছুটে গেলে, মায়ের হাত থেকে ছুটে গেলে, তুমি কোরআন থেকে ছুটে গেলা, তুমি ভালো মানুষের হাত থেকে ছুটে গেলে।
বন্ধুদের খপ্পরে হারায় গেলা, অসৎ চরিত্রবানদের কাছে হারায় গেলা, মোবাইলের নর্তকীর ভিতরে ডুবে গেলা, অশ্লীল ছবির মধ্যে হারায় গেলা। একদিন আল্লাহ যদি নারাজ হয়, এই কোরআনে আছে কসম, প্রিয় ভাই প্রিয় বন্ধু, আল্লাহ বলছে কেউ যদি উল্টো পথে চলে, আমি যদি কোনোদিন সিদ্ধান্ত নিয়ে ফেলি, আর কোনোদিন আমি আল্লাহ তাকে ফেরাবো না। কসম আল্লাহর, একটা খোদার কসম। নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ বলে আমার বন্ধুর বিরুদ্ধাচরণ যে করতে থাকে, আমার প্রকৃত ইমানদার মুমিন যেই পথে চলতে থাকে, এই উল্টো পথে যে চলে, অমাইয়ু শাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ বলেন আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করবে, আমার ইমানদার মুমিনদের যেই পথ তার উল্টো পথে যে চলবে, একদিন সত্যি সত্যি আমি আল্লাহ তারে উল্টো পথেই চালাবো। ওয়া নুসলিহি জাহান্নাম, উল্টো পথেই একদিন জাহান্নামে ফেলে দেব। তাইলে বাবা বলো, আর যদি কোনোদিন ফিরতে না পারো আল্লাহর পথে, আলোর পথে, এই নারীর আকর্ষণ যদি তোমার আর কোনোদিন না ছুটে, জিনাবে বিচারের এই দৃশ্য দেখা, এই অসভ্য এই নষ্ট চরিত্র যদি আর কোনোদিন না বদলায়, হ্যাঁ, আমি তো এমন বুড়া মানুষ দেখছি, কসম খোদা, এমন বুড়া মানুষও তো দেখি, একবারে বুড়া বেকা হইয়া গেছে, বুড়া এমন ডাকাত, একটা সেজদা দেন। আর আমি সবাইরে বলতেছি না, আমি নিজে দেখছি, আমার মহল্লাতে আছে। আয় হায়, আয় হায়, 70 বছরের বুড়া চাচা, আর কোনোদিন আখেরাত মনে করে না, আখেরাত মনে করে। আল্লাহ যদি না ফিরায়, আমরা হাজার ওয়াজ বেটা, আমি বক্তা না বেটা, বাংলাদেশের সমস্ত বক্তা যদি বাইটা পাউডার বানাইয়াও খাওয়ায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, হেদায়েত চূড়ান্ত ফয়সালা আমাদের কারো হাতে না, শুধুই কেবল আল্লাহর হাতে, আল্লাহর হাতে, আল্লাহর হাতে। আমরা শুধু বলে যাই, আমরা ফেরিওয়ালা, যে শুধু পণ্যের ঘোষণা দিতে থাকি, যে রবের কথা বলতে থাকি, আসমানওয়ালার কথা বলতে থাকি, বলতেই আছি, বলতেই থাকি, কিন্তু ফয়সালা করে কে? আল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অসংখ্য লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে কিনা? কথা বলে না তো, তা আবু তালেব হলো না কেন? নবীজির আপন চাচা, উনি তাইলে নবীর হাতে কালেমা পড়ল না কেন? মূলত ফয়সালা তাইলে কোথায়? আবু জেহেলের ঘর, এই গোটা মক্কার আল্লাহর ঘর, কাবা ঘরের সর্বপ্রথম, কাবা ঘরের পরে প্রতিবেশী হিসাবে সর্বপ্রথম ঘর যার, আবু জেহেলের ঘর। কাবার পরে, আল্লাহর ঘরের পরে কারো ঘর এতটা কাছে ছিল না, আবু জেহেলের ঘর ছিল কাবার প্রতিবেশী, প্রথম ঘর। এখনো এই বাথরুম টয়লেট ওইখানে, হাজি সাহেবরা পেশাব পায়খানা করে ওইখানে গিয়া। তো এই ঘর দেখলেই বোঝা যায় আল্লাহর ঘরের পরে প্রথম ঘর, কাবার প্রথম ঘর, কাবার পরে আবু জেহেলের ঘর। কিন্তু আসমানওয়ালা বলছে এত কাছে থেকেও আমি হেদায়েত দেব না। তো পাইছে হেদায়েত? হযরতে বেলাল, আব্বা সে মক্কারও না মদিনারও না, সে হাবশি গোলাম, আফ্রিকা থেকে মালিক টাইনা বেলালকে বলছে, বেলাল আয়, তোরে ঈমান দেব, তোরে জান্নাত দিলাম। সালমানকে আল্লাহ বলছে, সালমান তুই পারস্য থেকে আয়, ইরান থেকে, আমি তোকে ঈমান দেব। হযরতে সুহাইব, আল্লাহ বলছে তুমি
রোম থেকে আসো, ইটালি থেকে। হযরত সুহাইবের বাড়ি ছিল ইটালি, রোম সুহাইব রুমি। আল্লাহ তাআলা সেখান থেকে টেনে এনে নবীর সাহাবী বানাইছে। হযরত আবু যর গিফারি, মক্কা মদিনার না, গিফার গোত্রের, অনেক দূরে। হযরত আবু হুরায়রা, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা, উনিও মক্কারও না, মদিনারও না, উনিও দাউস গোত্রের, আরবের বহু দূরের গোত্র। ওইখান থেকে এসে 7ম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের মাত্র 4 বছর আগে আল্লাহ তাকে টেনে আনছে, কালেমা পড়াইছে, নবীর সাহাবী হইছে। 4টা বছর বলছে, আমার বন্ধুর সাথে তুই লাইগা থাক আবু হুরায়রা, আমি তোকে পৃথিবী চমকায় দেব। 4 বছরের সোহবত আর সান্নিধ্যে নবীর আজ পৃথিবীর সকলেই জানে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। 23 বছরের সাহাবী গরো পিছে হালাই দিছে। আল্লাহ গায়ে দিছে। এই জন্য জওয়ান ভাই, চলো, আমার কথা শেষ। আমি একটা ছেলেকে, একটা বাবাকে বুঝাইতে চাই, আমাদের কারো জন্য ইসলাম আটকাবে না, আখেরাত আটকাবে না, আমাদের জন্য না। কোরআন আমাদের কাছে মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা সেদিন বুঝাইছে, বন্ধু, যে কয়জন লোক লাগবে ইসলামের বিজয়ের জন্য আমি নেব, আপনি দাওয়াত দেন। লোক নিমু আমি, হেনতে নিমু না হেনতে নিমু, এটা আমি বুঝব। বুঝেন নাই কথা? মক্কার থেকে নেমু না মদিনার থেকে নেমু, না ইরান থেকে নেমু না ইউরোপ থেকে নেমু, এটা আমি বুঝব। লোক নেব আমি, লোক নেব আমি। কিন্তু আপনি দাওয়াত দেন, আপনি বলেন, আপনি নিজস্ব সিদ্ধান্তে ফয়সালা দিতে পারবেন না, হেদায়েত দিতে পারবেন না। এই জন্য আমরা তোমাদেরকে আল্লাহর হাওয়ালা করছি। তোমরা আলহামদুলিল্লাহ অনেক যুবক, অনেক তোমরা আমার এটারে অনুরোধ, আমি এ কোরআন হাতে ধরে বলবো, তোমরা আমার এটারে জনপ্রিয়তা মনে করো না। আমি ব্যক্তিগতভাবে কোনো দল পার্টির সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই, কাজে আমার কোনো জনপ্রিয়তার দরকার নেই। আমি আবারও বলি, আমি জনসমর্থন চাচ্ছি না, আমার এটা লাগবে না। আমারে আনবার জন্য ওরা মোটরসাইকেল নিয়ে গেছে, অনেকগুলো ছেলে, বহুত মোহব্বত করেই গেছে, আমি জানি, আশা করেই গেছে, কমপক্ষে 20-25টা মোটর, অসম্ভব। ওই একটা ছেলে দাঁড়ায় থাকলে আমি যাইতাম। যে ছেলে আমার আগায় নিতে কইছে, ওই আমার গাড়ি তুলতে চাইছে, আমি বলছি না, তুই আমার নামো, গাড়িতে নামো, তোমার লোকও যাইতাম। পরে গাড়িতে নামাই দিস, পরে আলাদা বনো অটো না সিঞ্জি দিয়েছে, ও বললাম না, তোমার লোক যাইতাম। আমি হুলস্থুল দিয়ে করুন কি? আল্লাহ তাআলা সমস্ত যুবকদেরকে কবুল করে নেন। এখানে আমি যে আয়াতটা পড়ছি, এবার এই আয়াতের তর্জমাটা বলি। কোরআনুল কারীমের মধ্যে আছে, এই 19 নম্বর পারা 25 নম্বর সূরায়ে ফুরকান, এই সূরার কয়েকটা আয়াত আমি পড়ছি। 26, 27, 28, 29 এই 4টি আয়াত। সংক্ষেপ কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় কালেমার দাওয়াত দিতেন, তখন মাঝে মধ্যে কেউ কোনো কাফের কালেমা পড়তে চাইতো, একেবারে পুরো প্রস্তুতি নিয়ে লাইতো মানসিকভাবে, না মুহাম্মদের কালেমা গ্রহণ করমু, একেবারে মানসিক রেডি হইয়া, মনে করেন জবান দিয়া সম্মতি দিত, ওয়াদা দিত, আচ্ছা মুহাম্মদ আমি আইতে আছি, বা এই কিছুক্ষণের মধ্যে, বা আমি একটু সময় দাও আমারে, আমি কালেমা পড়ব, পুরা আমি বুঝছি বিষয়টা, আমি নিয়ত করছি, মানছি। কিন্তু দুর্ভাগ্য হলো, বন্ধু নামের এই সমবয়সী অথবা ওদের সাথে যে কাফেররা বন্ধুরা চলতো, যখনই যে এই বন্ধুদের খপ্পরে পড়ছে, একটু দেরি করছে, কোরআনুল কারীমের মধ্যে আছে বারবার এই কাফের বন্ধুরা সহ যারা সমবয়সী একসাথে চলে ফিরে, এই দুশ্মনরা এরকম অগণিত ব্যক্তিকে কালেমার থেকে বঞ্চিত করে দিছে। যে অসম্ভব কথা দোস্ত, আজ এত বছরের বন্ধুত্ব, এক লগে চলে ফিরি বেটা,
এক লগে মদ খাই, এক লগে নেশা করি, এক লগে গাঞ্জা খাই, আমরা এক লগে নারী দেখি, ছবি দেখি, উলঙ্গ দৃশ্য দেখি। তোর যতবার যা লাগে আমি ব্যবস্থা করে দেই, তুই আমারে ব্যবস্থা করে দেস। আমার মোবাইলে চার্জ না থাকলে তোরটা দিয়ে দেখি, তোরটা না থাকলে তুই আমারটা দিয়ে দেখো। এইভাবে আমাদের মধ্যে একটা বন্ধুত্ব, আমাদের মধ্যে ফ্রেন্ড, আমাদের মধ্যে এই সম্পর্ক। আজ বন্ধুত্ব ছেড়ে দিবি? এতদিনকার সম্পর্ক দোস্ত ভুলে যাবি? এইগুলা যখনই বলতো অগণিত ব্যক্তি, আহা, এই বন্ধুত্বের আবদার রক্ষা করতে গিয়ে কোরআনে আল্লাহ বলছে ওরা ঈমান গ্রহণ থেকে বিরত থাকত, বিরত হইত, ঈমান গ্রহণ করতে আর পারে নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতগুলোতে ওই মানুষগুলোকে সতর্ক করছে। এই দোস্ত শোনো ছেলেরা, আমার এটা বলার উদ্দেশ্য আছে। আমি এটা আইসা আমার আগে তো আর এত খেয়াল করি, এনে এটা নাম দেখে করছি, আয়াত এই জন্যই পড়ছি। মানে এখন নামটাতে সুন্দর, ফ্রেন্ডস ক্লাব, দোস্ত ক্লাব। এই দোস্ত ক্লাবের জন্যই বলছি আয়াত। এটা দেখেই আমি এই আয়াত পড়ছি। আমি আরেকখান দিয়া পড়ব নিয়ত করছিলাম কোরআন শরীফের, কিন্তু ওই নাম আইসা দেখা তাৎক্ষণিক এখান থেকে পড়ছি ফ্রেন্ডসের জন্য। তো আমার ভাই, আমার বন্ধু, আল্লাহ তাআলা তাদেরকে মনে করাই দিছে যে হায় বন্ধু তোমার কত বড় ক্ষতি করে ফেলল। আয় হায়, আয় হায় দোস্ত। সে হয়তো বলছিল, দোস্ত হুজুরের কথাগুলো ভাল লাগছে রে, নারী নামাজ পড়মু রে। আরে দূর বেটা, বেটা দাঁত ফালাই দেবো বেটা, পাগল কোথাকার বেটা। এরকম কত হুজুর আইয়ে যায় বেটা, চিনি না বেটা। হুজুরের মধ্যে তো কত বেটা সদর বদর আছে বেটা, হুজুরের তো কথার স্টেশন না। এই মানে আমরা দিলওয়ারি, তোমার দিলওয়ারি শেষ করে তোমার হিম্মত, তোমার মনোবল, তোমার একটু এগিয়ে আসার প্রেরণা এই বন্ধু নামের এই বেঈমান, বন্ধু নামের এই শয়তান শেষ করে দিবে। আল্লাহ তাআলা বলেন হায় খোদার কসম, এই মানুষগুলো যারা বন্ধুর কারণে, আব্বা শোনো, যারা বন্ধুর কারণে আল্লাহ মানতে পারে নাই, নামাজ মানতে পারে নাই, সেজদা দিতে পারে নাই, আল্লাহর গোলামি করতে পারে নাই, গুনাহ ছাড়তে পারে নাই, নারীর লোভ ছাড়তে পারে নাই, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, নোংরামি, অসভ্যতা ছাড়তে পারে নাই, আমি এই কোরআন হাতে কসম করে বলছি রে আব্বা, কিয়ামতের দিন ওই বন্ধুর কথা স্মরণ করে এই যুবক, এই ছেলেরা, এই মানুষগুলো আফসুস করবে, আফসুস করবে, আফসুস। আফসুসটা কেমন আফসুস? আল্লাহ বলেন দেখো, আল মুলকু ইয়াউমাইদিনিল হাক্কু লিররহমান। আল্লাহ তাআলা বলে বান্দা শোনো, ক্ষণিকের সাময়িক জীবিত থাকাকালীন কিছু মালিকানা দুনিয়ার মধ্যেও আমি দিয়েছিলাম তোমাদেরকেও। তোমারে বলছি তুমি এই 10 শতকের মালিক, তোমারে কইছি তুমি এই 30 শতকের মালিক, তোমারে বলছি তুমি এই গাড়িটার মালিক, তোমারে বলছি তুমি এই গাড়িটার মালিক, বাড়ির মালিক। আচ্ছা এডিরে তুমি মালিক কইছো নিজেরে, আমি আল্লাহ কিছু কই নাই। আচ্ছা ঠিক আছে, যে আর যে কয়দিন সুবিধা, এ কয়দিন মালিক বনো, মালিক হইতে থাকো। কিন্তু আল্লাহ বলছে বান্দা একদিন মনে রেখো, এমন একটা দিন আসবে যেদিন আমি আল্লাহ বললাম, যেদিন সমস্ত প্রথম ব্যক্তি থেকে শেষ ব্যক্তি, আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত সকলেই একটি মাঠে একত্রিত হবে। সেই হাসরের মাঠে কারো কোনো ন্যূনতম জাররা পরিমাণ মালিকানা থাকবে না। সেদিন সমস্ত কিছুর মালিক হব আমি আল্লাহ একাই। আল মুলকু ইয়াউমাইদিনিল হাক্কু লিররহমান। সেদিন নিশ্চিত সত্য কথা যে হাসরের দিন আল্লাহ বলেন বাদশাহী মালিকানা শুধুই আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আর ওয়াকানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা। আর সেদিন কাফের, নাফরমান, বেঈমান, পাপী, আল্লাহ বলে তাদের জন্য হবে বড় কঠিন।
কঠিন। আজ তো আমি তোমার আলগা মালিকানা দিছি দেখা তুমি মাতবুরি করছো, এই হুজুর জান এটা আমনের নি, এটা আমগো বাড়ি, আমি এনে ডেকসেট বাসাই নলে ল্যাংটা হইয়া নাসি, আমনের কিতা জানেন তেমি। তো হুজুর মনে করছে হ ঠিকই তো তাগো বাড়ি, আর চাইতে বেশি বলার অধিকার আমার কি আর আসেনি। কইছি বাবুরে পাত্তা দিছে না, আমি আর কি করব। তো দুনিয়াবি মালিকানার কিছুটা দাপট তো তুমি দেখাইলা। আল্লাহ তাআলা বলেন সেদিন হাসরের ময়দানে আল্লাহ বলেন সমস্ত কাফের বেঈমান নাফরমান তাদের জন্য বড় কঠিন হবে, কারণ সেদিন শুধুই মালিকানা কার? বলো না ভাই কার? বলেন না বাবা কার? আল্লাহ বলেন ওয়ায়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, এই সেদিন, এই শোনো, সেদিন প্রত্যেক পাপী নাফরমান জাহান্নামের দৃশ্য দেখবে, আযাবের হুঙ্কার শুনবে, ফেরেশতাদের আওয়াজ শুনবে। এই চারিদিকের এই বিভীষিকাময় হাসরের ময়দানের ভয়ঙ্কর দৃশ্য দেখে আল্লাহর কসম আল্লাহ বলে সেদিন পাপী জালেম নাফরমান, পাপী জালেম মানে এখানে পাপী, পাপী ব্যক্তি নিজের আঙ্গুল দিয়ে নিজের দাঁত এইভাবে কামড়াবে। ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, প্রত্যেক পাপী নিজের হাত নিজের দাঁতে কামড়াইতে থাকবে। আহা কি করলাম, আহা কি করলাম। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আঙ্গুল কামড়াইতে কামড়াইতে ছিঁড়ে ফেলতে চাইবে, দাগ বসায় ফেলবে, আর চোখের পানি ফেলে আফসোস করবে আর বলবে হায় আমি যদি রাসূলের পথ ধরতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আহা মন্দ কপাল আমি যদি বন্ধু, আমি যদি রাসূলের পথ ধরতাম। এরপরে দেখো, এরপরের শব্দটা বলার জন্যই আমি এটা পড়ছি। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। এ খলিল মানে বন্ধু, খলিল মানে কি? বন্ধু। আল্লাহ বলেন প্রত্যেকটা পাপী, খোদার কসম, সেদিন নাফরমান পাপী এই আঙ্গুল কামড়াবে আর বলবে ইয়া ওয়াইলাতা, হায় আমার আফসুস, লাইতানি, আহা আমি যদি, লাম আত্তাখিজ ফুলানান, অমককে, অমককে, এ নাম মনে পড়বে, ওই লম্পটকে, ওই নারী লুবিকে, ওই মদখোর গাঁজাখোর ফুট্টাখোরকে, ওই জুয়ারিকে, ওই মানুষ নামের দুষ্ট শয়তানটাকে আমি যদি খলিলা বলতাম, বন্ধু না বানাইতাম, বন্ধু না বানাইতাম, তাইলে তো আজ আমিও জাহান্নাম থেকে বাইচা যাইতাম। এই আমার কথা শেষ। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ জাআনি। এই দেখো ভাই, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ জাআনি, সে তখন আফসোস করবে আর বলবে আহারে আমার আল্লাহর পক্ষ থেকে তো হেদায়েত আমার কাছে আসছিল, আমগো গ্রামের মসজিদে তো আজান হইতো, আমগো বাড়িতেও তো দেখছি কোরআন শরীফ রাখা ছিল, আমার মাও তো কইছে আমি মুসলমান, আমার বাবাও তো বলছে আমি মুসলমান, আমাগো গ্রামে কত হুজুর, কত আলেম, কত ইমাম, কত বক্তা, তারাও তো চিৎকার করে করে বলছিল, আমার আল্লাহর দিকে ডাকছিল, কিন্তু আদাল্লানি, বন্ধু নামের ওই চরিত্রহীন, বন্ধু নামের এই শয়তান, ওই না আমারে পথভ্রষ্ট করে দিল, ও না আমারে বরবাদ করে দিল। আহা, আমি তো এমন ছিলাম না। কোনো বাচ্চা তো মদখোর হয়ে জন্মায় না, কোনো বাচ্চা তো নেশাখোর হয়ে জন্মায় না, কোনো বাচ্চা তো জুয়ারি হয়ে জন্মায় না, কোনো বাচ্চা তো বেবিচারী জিনাকার হয়ে জন্মায় না রে আব্বা, কোনো বাচ্চা তো উলঙ্গ ছবি দেখতে দেখতে বড় হয় না। বন্ধু নামের কোনো হাইওয়ান, বন্ধু নামের কোনো শয়তান ওরে নারীর আসক্ত বানাইছে, মদের আসক্ত বানাইছে, জুয়ার আসক্ত বানাইছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ তাআলা বলেন শয়তান প্রতিনিয়ত মানুষকে পদস্খলন করতে চায়, আল্লাহর থেকে ফিরাইতে চায়।
তোমরা মনে রেখো। অতএব আমার ভাই, এই নবীনগর নবীপুর ফ্রেন্ডস ক্লাব, আজকে আমি যে কয়জন তোমরা এখন উপস্থিত এখানে ফ্রেন্ডস ক্লাবের সদস্য, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা হয় এক সাইডে দাঁড়াও, নয়তো হাত তোলো। যারা যারা এই ক্লাবের সদস্য যারা আছো, দাঁড়িয়ে থাকলে দাঁড়াও, দাঁড়ানো আছো, আর নয় বসা থাকলে দাঁড়াও। দাও, এই সাইডে দাও, এই সাইডে দাও, এই সাইডে দাও। হ্যাঁ হ্যাঁ, আর আছে তোমরাও দোস্ত, তোমরাও, আপনারাও, মাশাআল্লাহ। আর ওইদিকেও আছে কিছু, হ্যাঁ, এই বেইজদারিরাও না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তোমাদের কাছে অনুরোধ ভাই, কোরআনুল কারীমের শেষ কথা হলো আমার, আল্লাহ কোরআনে বলছেন, আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। এই আমার শেষ কথা। আল্লাহ কিয়ামতে বলছে, কিয়ামতের দিন দুনিয়াবি যত বন্ধুত্ব ছিল সকল বন্ধুরা পরস্পরের শত্রু হয়ে যাবে, একমাত্র মুত্তাকিন যারা একজন আরেকজনকে গুনাহ থেকে বাঁচানোর উদ্দেশ্যে অথবা নেক আমলে অভ্যস্ত করার উদ্দেশ্যে যাদের মধ্যে বন্ধুত্ব ছিল, খোদার কসম আল্লাহ বলে তারা আখিরাতে হাসরের ময়দানেও বন্ধু থাকবে। কোথায় বন্ধু থাকবে? হাসরের ময়দানে, মুত্তাকি। এবং আরো মজার কথা হইল, আল্লাহ সেদিন বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলে, যদি বন্ধুত্বটা তাকওয়ার ভিত্তিতে হয়, যদি বন্ধুত্বটা গুনাহ ত্যাগের ভিত্তিতে হয়, যদি বন্ধুত্বটা আল্লাহর ইবাদতের ভিত্তিতে হয়, খোদার কসম আল্লাহ বলছে, আল্লাহ নিজে ডাক দিয়ে বলবে, হে আমার মুত্তাকি বান্দারা, তোমরা প্রত্যেকেই তোমাদের তাকওয়ার বন্ধু জীবন চলার পথে যারা ছিল, বন্ধুদেরকে সাথে নিয়ে খুশি চিত্তে জান্নাতে ঢোকো। অতএব আমি তোমাদের কাছে ওসিয়ত করে গেলাম, আর কোনো দিন যদি আমি বলতে না পারি, তোমরা কমপক্ষে বলো যে তোমাদের এই ফ্রেন্ডস ক্লাব, তোমাদের এই বন্ধু ক্লাব, তোমাদের এই দোস্ত ক্লাব ইমানের বন্ধুত্ব, বলো ইনশাআল্লাহ। তাকওয়ার বন্ধুত্ব, বলো ইনশাআল্লাহ। গুনাহ থেকে ফিরাবো আমরা ইনশাআল্লাহ, আল্লাহর দিকে ডাকবো আমরা ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ। একটা একটা যুবককে ফিরাইবা, বলো ইনশাআল্লাহ। ফজরের নামাজের জন্য প্রয়োজনে হ্যান্ড মাইক কিনা দুয়ারে দুয়ারে ফজরের নামাজের জন্য ডাকো ইনশাআল্লাহ। দেখবা ফজরের মুসল্লি বাড়বে, ফজরের যুবক বাড়বে, ফজরের কিশোর বাড়বে, মাহাদির সৈনিক বাড়বে, শহীদ শরীফ ওসমান হাদির উত্তরসূরি আবার তৈরি হবে, বাংলার আকাশে কালেমার পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তুমি কে আমি কে, হাদি হাদি, তুমি কে আমি কে, হাদি হাদি, হাদি হাদি, তুমি কে আমি কে, নারায়ে তাকবীর। আজকে বাংলাদেশে আলহামদুলিল্লাহ, বাংলাদেশের প্রতিটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এই মুহূর্তের খবর হইল, প্রতিদিনকার খবর হইল, যেখানেই যেই কোনো আন্দোলন, যেখানেই যেই কোনো প্রতিবাদ, যেখানেই যেই কোনো বিজয়, যেখানেই যেই কোনো সফলতা, প্রত্যেক জায়গায় প্রথম আওয়াজ নারায়ে তাকবীর। জানো মিয়া, খবর লাগাও, দেখো সারা পোলা মাইয়া সব একসাথে স্লোগান দেয়, নারায়ে তাকবীর, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব, ইনকিলাব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ ভালো রাখেন। সব ভাই বসো। আব্বা, আমার প্রিয় ছাত্র, আমার প্রিয় সাগরিদ, আমার সারা বছর সারা জিন্দিগির এই কিশোর যুবকের যত কাজ আমি করি, আমার এই কাজের আমার যে সহকারী, যে আমার সাথে সব কাজে আমাকে সহযোগিতা করে, আমার একান্ত প্রিয় ছাত্র, যে আমার ফিকির লালন করে, যে আমার মেজাজ লালন করে, আমার প্রিয় ছাত্র, প্রিয় সাগরিদ হযরত মাওলানা ইয়াহইয়া ইউনুসী। আলহামদুলিল্লাহ, মাওলানা এখন বয়ান করবে। মাওলানার বয়ানের মাধ্যমে ইনশাআল্লাহ মাহফিল সামনের দিকে চলবে। আপনারা উঠাউঠি করেন না। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
মাশাআল্লাহ খুব চমৎকার নসিহত করলেন হযরত মাওলানা আলী রহমান সাহেব।